হাই, আমি প্রিয়াঙ্কা। আজকে আমি তোমাদের সাথে আরো একটা ভ্লগ নিয়ে এলাম শেয়ার করার জন্য। এই ভিডিও ক্লিপগুলো অনেকদিন আগেরই, সময়ের চাপের কাজের প্রেশারে আর এডিট করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজ আমি ভালো মতো করে গ্যালারিটা খুঁজতেই না খুঁজতেই এই ভিডিওগুলো পেয়ে যাই। তো ভাবলাম তোমাদের সাথে এডিট করে শেয়ার করাই যাক। ভিডিওটা দেখে পুরোনো মেমোরিগুলো যেন তাজা হয়ে গেল। আর এই দিনটা ছিল আমার ভাগনার মুখের ভাত। তো আমরা আর ভাগনার মুখের ভাত মাসি আর মামা না আসলে হয়। তো আমরা দেখো সকাল সকাল সবাই চলে এসেছিলাম। মুখে ভাত যেহেতু সাধারণত দিনের বেলায় হয়ে থাকে, তো সকাল সকালে স্নান করাও কমপ্লিট হয়ে যায়। স্নান করাতে গিয়ে তো সে কি কাণ্ড, এত কান্না শুরু করে দিয়েছে যে সবাইকে দেখে যেন তার কান্না পাচ্ছে। তারপরে দেখো এখানে সবাই আমরা বসে আছি, বাবা, আমি, দিদা, মা। এক এক করে দেখো দিদা পান বানিয়ে পান খাচ্ছে। পান খেতে খেতে তো দাঁতের অবস্থা একদমই খারাপ করে ফেলেছে। আর এদিকে দেখো সবজি কাটা হচ্ছে, রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর এদিকে মাসি, ভাগ্নি, মানে সবাই মিলে আমরা বসে আছি। আর আমি দেখো শাড়ি পরে নিয়েছি, তার কারণ কি শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। তোমরাই আমাকে জানিও শাড়ি পরলে কি আমাকে ভালো লাগে দেখতে। তারপরে দেখো ভাগনা টোপর মাথা দিয়ে মামার কোলে বসে ভাত খাওয়ার জন্য বসে পড়ে। এখানে ভাগনার মুখের ভাত সম্পূর্ণ হয়, যজ্ঞও কমপ্লিট হয়ে যায়। এরপরে আমাদের পালা আসে ফটোশুট করার, কারণ তখন দিন ছিল, দিন থাকতে ফটোশুট অনেকটাই ভালো হবে। আর মামার এখানে নাচ দেখো, মামা তো আলাদা লেভেলের আনন্দ। এরপরে দেখো ফটোশুট শুরু হয়। সবার ফটোশুট শেষে আমি ফটোশুট করতে চলে যাই। আর আমি পছন্দ করেছিলাম তাদের পাশের ক্ষেতের এখানে তখনও কিছু না জল জমেছিল, রোয়া গাড়া হচ্ছিল এখানে। আর পাশ থেকে সাদা রঙের বকগুলো ঘুরে বেড়াচ্ছিল, ট্রাক্টর চলছিল বলে ভিউটা আরো বেশি সুন্দর লাগছিল। তোমরা কিন্তু পরে ভিডিওটা অবশ্যই দেখতে পাবে, আমি এখনো ভিডিওটা পোস্ট করিনি। তো এখানে দেখো আমরা টেক নিচ্ছিলাম, টেকের পর টেক নিচ্ছিলাম। আর আমার তো একবারে হয় না, আর এক জায়গায় যাই না কোনো এক কাদা ফটো না বলে যেন আমার মনই ভরে না। মেয়ে মানুষদের এটাই হচ্ছে প্রবলেম, আমি বলে না, অনেকেরই পছন্দ। এরপরে ভাগনাকে নিয়ে দেখো পাড়া ঘোরানোর জন্য আমরা বেরিয়ে পড়ি। অনেকটা দিন থাকতেই আমরা বেরিয়েছিলাম, তার কারণ সন্ধ্যের আগে আগে আমাদেরকে আবার বাড়িতে নিয়ে আসতে হবে ভাগনাকে। আর দেখো পাড়াতে যতগুলো মন্দির আছে সেখানে গিয়ে গিয়ে পুজো দিতে হয়। আর দিদার কাণ্ড দেখো, দিদা গিয়ে ড্রাইভারের পাশে গিয়ে বসে পড়েছে। আর ব্যান্ড পার্টির আওয়াজে দেখো তার দিদির নাচ। আরে তোমরা তো আমার ডান্স দেখলেই না, তো দেখো আমি ডান্স করবো না তা কখনো হয়? যাই হোক, অনেক নাচানাচি হয়েছিল আমাদের। এরপরে আমরা সন্ধ্যের আগে বাড়ির দিকে রওনা দিই, তার কারণ বাড়িতে সন্ধ্যের আগে ঢুকতে হবে। তারপরে বাড়িতে আসার পরে দেখো এখানে পরিবেশন চলছে, মানে সবাই খেতে বসেছে। এরপরে আমি আর মা বসে যাই, আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। এরপরে আমরা দেখো বাড়ি আসার জন্য আমরা রওনা দিই, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। বাড়ি চলে আসি আমরা, আর বাড়ি আসতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মধ্যে। তারপরে আমরা ঘুমিয়ে পড়ি। আর এখানে আমাদের ভিডিওটা শেষ করছি। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট, সবাই ঘুমাবে।